যত বিগত সরকারের আমলে যত ঘটনা ঘটেছে, সকল ঘটনা এবং বর্তমান ঘটনা, সকল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে। এইসব বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আগামী দিনে ইসকন একটি সুন্দর একটা অর্গানাইজেশন, এটা ধর্মীয় সংগঠন, এটা ধর্ম প্রচার করে। প্রভুদের যে ত্যাগ, এই ত্যাগের সাথে আমরা একমত পোষণ করছি। এই ত্যাগ কেউ করে নাই, আমাদের এই ত্যাগকে আমাদের স্বীকার করতে হবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের বিজনদা বলেছেন, আমরা সব ঘটনার সাথে আমরা সবসময় চেষ্টা করছি এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে নিরসন করার জন্য। যেসব ঘটনাগুলো ঘটেছে সেসব ঘটনাগুলোর সমস্ত বিচার বিভাগীয় তদন্ত দাবি করে। আমি বেশি কিছু বলবো না, বিজনদা বলার পরে আমার কিছু বলার অবকাশ থাকে না। তবে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার সাংবাদিক ভাইদেরকে, মিডিয়ার সাংবাদিক ভাইদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমাদের ইসকন সকল প্রভুদেরকে জানাই আমার প্রণাম এবং আমার হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ধর্ম প্রচার করছে, এটাই সবথেকে বড়। আমাদেরকে সবাই ইসকন সহ সকল ধর্ম প্রতিষ্ঠানকে আমাদের রক্ষা করতে হবে, সকলকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে যারা আছেন সকলেই কিন্তু বিজ্ঞ মানুষ। আমার এখানে অনেকেই সব গুরু। আমি কিন্তু এখানে শিশু, একদম ছোট শিশু, আমি এখনো শিশু, তবুও আমি ওদের কাছে আমি শিখতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে। সকল সম্প্রদায়, আমাদের সম্প্রদায়, এটা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এই বীজ-বাদ ছড়াতে চাই না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ, আমরা সবাই যেন একসাথে বসবাস করতে পারি, এই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। সবাইকে ভালো থাকতে হবে, সবাইকে আমাদের যেন কোনো রকম উস্কানিতে যেন আমরা পা নেন। আগামী জাতীয় ইলেকশন, এই জাতীয় সংসদ ইলেকশনে কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আগামী দিনের একটা সুন্দর সরকার, রাষ্ট্র গঠনের সরকার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য আমরা একটা নির্বাচন আমরা সুন্দর করতে হবে। এইটাই আমাদের কাছে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। সবাইকে ভালো থাকবেন। সবার আপনারা যেহেতু ইউ আর দ্য পার্ট অফ মিডিয়া অর পার্ট অফ সোসাইটি অর পার্ট অফ বাংলাদেশ, আমাদের আগে এইসব তথ্য আপনাদের কাছে থাকে এবং এই তথ্যের আলোকে আপনারা আপনাদের সেই কলমের হাতিয়ার দিয়ে সরকারকে নাড়া দিচ্ছেন না কেন? আমরা এটার প্রতিফলন দেখতে পাচ্ছি না কেন? আমরা বিশেষভাবে যখন একবারে দেয়ালে পিঠ রেখে যায়, তখন আপনাদেরকে ডেকে আমাদের ব্যথা বেদনা আপনাদের কাছে প্রকাশ করি এবং সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্যই থাকে এটা। আপনারা দেখছেন ইসকনকে ত্যাগ করে শুধু ইসকন নয়, সারা বাংলাদেশের হিন্দু শূন্য করার একটা পায়তারা চলছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন সেই মোবাইল ফোন ওপেন করলেই দেখা যায় কোনো না কোনো স্থানে কোনো সনাতনী বন্ধুকে আহত করা হচ্ছে, তারপর তার বাড়ি লুণ্ঠন করা হচ্ছে, তাকে হত্যা করে গুম করা হচ্ছে। সদাশয় গভর্নমেন্টের কাছে স্থানীয়ভাবে সেই তার প্রশাসন যন্ত্রের মাধ্যম দিয়ে সনাতনীরা পৌঁছানোর চেষ্টা করার পরেও দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে তার সেই যেন হিমাগারে সেই অভিযোগগুলি পড়ে থাকে। কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধেয় বিজন কান্তি সরকার মহোদয় বলেছেন যে আজকে 20 বছর যাবত এরকম চলে আসছে, কিন্তু আমরা সমাজের বন্ধু হিসাবে, আপনারাও কিছুদিন দেশ শাসনে ছিলেন, আওয়ামী লীগ অনেকদিন দেশ শাসন করেছে, কিন্তু এই সংখ্যালঘুদের ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই স্বাধীনতাকামী বা স্বাধীনতা আত্মত্যাগকারী সম্প্রদায়ের জন্য আপনারা কি করেছেন? সেই প্রশ্ন আজকেও আমাদের কেন করতে হবে? আমরা আজকেও কেন এইভাবে নিষ্পেষিত হতে হবে? আমার পরম শ্রদ্ধেয় মনীন্দ্র বাবু তিনি বললেন, হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যে যতগুলি ঘটনার বিবরণ এবং সেই ভিডিও ক্লিপ পর্যন্ত রয়েছে, আপনারা সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত সরকারের যে গোয়েন্দা সংস্থা বা অন্যান্য প্রশাসনিক কাঠামো আছে, তারা যদি এগুলি একটু ইনকোয়ারি করেন, অবশ্যই এগুলি সত্যতা উদ্ভাসিত হবে এবং তার প্রেক্ষিতে সরকার যদি তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করে, তাহলে ভবিষ্যতে কোনোদিন এ ধরনের কার্য কেউ করার সাহস করবে না। আজ পর্যন্ত একটি ঘটনারও দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা দেখতে পাইনি। ইসকন সেই বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীদের একটি আশ্রয়স্থল, তার আধ্যাত্মিক উন্নতি, মানুষের মানবিক গুণাবলী
এবং সামাজিকভাবে তারা যেন ধর্মীয় আচরণের মাধ্যমে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, দেশের শান্তি প্রতিষ্ঠায়, সমাজের শান্তি প্রতিষ্ঠায়, নিজের গৃহের শান্তির প্রতিষ্ঠায় তারা যেন নিজেকে তৈরি করতে পারে, সেই প্রশিক্ষণ, সেই প্রার্থনা পদ্ধতি, সেই জীবন চালনের দিক নির্দেশ তারা করে চলেছে। আমি রামকৃষ্ণ মিশন থেকে পক্ষ থেকে এবং যত সম্মিলিত সনাতন পরিষদের আমি সাধারণ সম্পাদক, সেই সম্মিলিত সনাতন পরিষদের পক্ষ থেকে তাদের সেই বেতার সাথে একাত্মতা প্রকাশ করছি এবং আজকে সংবাদ সম্মেলনে যে বক্তব্য পঠিত হয়েছে তার আলোকে সেই সাংবাদিকদের কলম সুচ্চার হবে এবং সেই সুচ্চারের পরে সরকার সে ব্যাপারে গৃহীত পদক্ষেপ নেবে।